শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের জন্মের আগে আমরা কে? আমরা ভ্রূণ। ভ্রূণ পর্যায়ের আগে আমরা শুক্রাণু এবং ডিম্বাণুর অংশ। তারও আগে আমরা পিতামাতার রক্তের অংশ। তার আগে আমরা আমাদের পিতামাতার নেওয়া খাবারের অংশ। তার আগে আমরা বৃষ্টি এবং পৃথিবীর অংশ ছিলাম। আসুন আপনার অগ্রগতি ভ্রূণ থেকে বার্ধক্যে নিয়ে যাই। আপনি যখন প্রথম শুরু করেছিলেন তখন আপনি একটি একক কোষের জীব। তারপর আপনি গুণিত এবং গুণিত হয়েছিলেন এবং মাংসের একটি উল্লেখযোগ্য ভর হয়েছিলেন। তারপর আপনার একটি হৃদয়, তারপর হাত, অঙ্গ, পেট, চুল, নখ ইত্যাদি। কে তৈরি করছে? আপনার মা আপনাকে নাগের কর দিয়ে বড় হওয়ার জন্য জায়গা এবং খাবার দিচ্ছেন। কেউ তার পেটে প্রবেশ করতে পারে না এবং মাংসের বলের আকার দিতে আপনাকে সাহায্য করছে। এমনকি আপনার জন্মের পরেও আপনি একটি হামাগুড়ি দেওয়া শিশু হয়ে যান, তারপরে একটি যুবক বাচ্চা এবং ছেলে, এবং তারপরে একজন প্রাপ্তবয়স্ক, এবং তারপরে একজন মধ্যবয়সী লোক, এবং তারপরে একজন বৃদ্ধ। কে এই সব পর্যায়ে নিয়ন্ত্রণ করছে? শরীর যদি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, তাহলে আপনি কিভাবে বলবেন যে আপনি শরীর? আপনার ধারণা থেকে শরীর ত্যাগ করা পর্যন্ত শরীরের কোন অংশটি স্থির থাকে? আপনি এমন কোনো শারীরিক দিক নির্দেশ করতে পারবেন না যা আপনার সমগ্র অস্তিত্বের সময় কখনই পরিবর্তিত হয় না। কিছু অদৃশ্য বুদ্ধি আছে যে এরা করছে। সেই বুদ্ধি আসল কর্মী। অন্য কিছু বলতে পারে না তারা কাজ করছে। এই বুদ্ধি কাজ করছে একাধিক জিনিসের মধ্য দিয়ে। যাই হোক, আপনি মনে করেন যে আপনি কাজ করছেন। এটা আমার ল্যাপটপের মতো যে এই প্রশ্নের উত্তর দিয়েছে। একইভাবে আমরা অদৃশ্য বুদ্ধিমত্তার হাতে সমস্ত সরঞ্জাম যা সবকিছুকে চালিত করছে। একবার আমরা এটি বুঝতে পেরেছি, আমরা কখনই মালিকানা দাবি করব না। গীতায় শ্রীকৃষ্ণ সেটাই বোঝাতে চেয়েছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। সফল হতে হলে ভয় দূর করতে হবে। গীতার এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি নির্ভয়ে যুদ্ধ কর। নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে। গীতাকে সনাতন ধর্মে একটি পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর গীতা জয়ন্তী পালিত হয় মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। বিশ্বাস করা হয় যে এদিনে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে গীতা প্রচার করেছিলেন, আর এর মাধ্যমে তিনি মানুষের কাছে জীবনের সারমর্ম বোঝানোর চেষ্টা করেছিলেন। এবছর গীতা জয়ন্তী 4 ডিসেম্বর মোক্ষদা একাদশীর দিনে পড়ছে। বিশ্বাস করা হয় যে গীতার কিছু শ্লোক মেনে চললে জীবনে প্রচুর সাফল্য পাওয়া যায়। কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদচন, মা কর্মফল হেতুর্ভূমাতে সমস্ত কর্মাণি। এটি শ্রীমদ্ভগবদ্গীতার একটি বিখ্যাত শ্লোক, অধ্যায় 2, শ্লোক 4-7। এর অর্থ হল, তোমার কর্তব্য শুধু কাজ করা, কাজের ফলের প্রতি কখনোই তোমার অধিকার নেই। কখনো ফলের আশায় কাজ করবে না এবং কখনো কর্ম না করার প্রবণতাতেও নিজেকে নিয়োগ করবে না। ব্যাখ্যা: এই শ্লোকটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এটি বলে যে আমাদের কর্তব্য হল আমাদের কাজ করা এবং আমাদের কাজের প্রতি মনোযোগ দেওয়া, কিন্তু কাজের ফলের প্রতি আমাদের অধিকার নেই। অর্থাৎ আমাদের কাজের ফল কি হবে তা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের উচিত কাজ করে যাওয়া, কিন্তু সেই কাজের ফলের বিষয়ে বেশি চিন্তা না করা, কারণ কাজের ফল ঈশ্বরের হাতে থাকে। এটি আমাদের শেখায় যে ফলের আশায় কাজ না করে নিজের কর্তব্য ও দায়িত্ব পালন করা উচিত। এতে আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। যদি আমরা সবসময় কাজের ফল নিয়ে চিন্তা করি তাহলে আমরা হতাশা ও উদ্বেগে ভুগব। কিন্তু যদি আমরা কেবল আমাদের কাজের প্রতি মনোযোগ দিই তাহলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারব এবং ফলাফল কি হবে তা নিয়ে বেশি উদ্বিগ্ন না হয়ে নিজের কাজের মধ্যেই শান্তি খুঁজে পাব। ক্রোধোদ্ধতি সম্মোহ স্মৃতিভ্রংশোদ্বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রাণস্বতী। এটি শ্রীমদ্ভগবদ্গীতার একটি বিখ্যাত শ্লোক, অধ্যায় 2, শ্লোক 6-3। এর অর্থ হল, ক্রোধ থেকে প্রবল মোহের উৎপত্তি হয়, মোহ থেকে স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ থেকে ব্যক্তির পতন ঘটে। ব্যাখ্যা: এই শ্লোকটি ক্রোধের পরিণতি সম্পর্কে আমাদের শিক্ষা দেয়। এটি বলে যে যখন আমরা ক্রুদ্ধ হই তখন আমাদের মন মোহাচ্ছন্ন হয়ে যায়। মোহাচ্ছন্ন অবস্থা আমাদের স্মৃতিশক্তি ও বিচারবুদ্ধি ক্ষীণ করে দেয়।
যখন স্মৃতিশক্তি ও বিচারবুদ্ধি হারিয়ে যায় তখন আমাদের বিবেচনা শক্তি ও সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। বুদ্ধি নষ্ট হলে আমাদের চরিত্র ও জীবনের পতন ঘটে। এটি আমাদের শেখায় যে ক্রোধ থেকে বিরত থাকা উচিত, কারণ ক্রোধ আমাদের জীবন ও চরিত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ক্রোধ আমাদের মনকে অস্থির ও বিভ্রান্ত করে এবং আমাদের ভালোমন্দ বিবেচনার ক্ষমতা নষ্ট করে দেয়। তাই আমাদের সবসময় শান্ত ও স্থিতিশীল থাকার চেষ্টা করা উচিত এবং ক্রোধ থেকে মুক্ত থাকার জন্য মনকে নিয়ন্ত্রণ করা উচিত। অজ্ঞশ্চাশ্রদ্ধধনশ্চ সংশয়াত্মা বিনশ্যতি ন্যায়ামূলকস্তিন পরো ন সুখং সংশয়াত্মন। এটি শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোক, অধ্যায় 4, শ্লোক 4.0। এর অর্থ হল, অজ্ঞ, অবিশ্বাসী এবং সংশয়যুক্ত ব্যক্তি বিনষ্ট হয়। সংশয়যুক্ত মানুষের জন্য এই লোক পৃথিবী নেই, পরলোকও নেই এবং সুখও নেই। ব্যাখ্যা: এই শ্লোকটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। এটি বলে যে ব্যক্তি জ্ঞানহীন, অবিশ্বাসী এবং যার মন সংশয়ে ভরপুর, সে নিজেই নিজের পতন ঘটায়। এমন ব্যক্তি জীবনে কোনো স্থায়ী শান্তি বা সুখ খুঁজে পায় না, কারণ তার মন সবসময় সংশয় ও সন্দেহে ভরা থাকে। এই ধরনের মানুষের জন্য পৃথিবীও নেই, অর্থাৎ সে এই পৃথিবীতে সুখী হতে পারে না এবং পরলোকেও তার সুখ নেই। শ্রীমদ্ভগবদ্গীতায় এই শ্লোকের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে যে আমাদের উচিত জ্ঞান অর্জন করা, বিশ্বাস রাখা এবং সংশয়মুক্ত মন থাকা। এই গুণগুলি আমাদের জীবনে স্থায়ী সুখ ও শান্তি নিয়ে আসে। যদি আমরা সবসময় সন্দেহ ও সংশয়ে ভুগি, তাহলে আমরা কখনোই সুখী হতে পারব না এবং আমাদের জীবনের উদ্দেশ্য পূরণ হবে না। এটি আমাদের অনুপ্রাণিত করে আত্মবিশ্বাসী, বিশ্বাসযোগ্য এবং জ্ঞান অর্জনের প্রতি উৎসাহী হতে, যা আমাদের জীবনে প্রকৃত সুখ ও সাফল্য এনে দিতে পারে। সঙ্গতি সঞ্জয়তে কাম, কামৎক্রোধ বিজয়তে। এটি মহাভারতের একটি উক্তি। এর অর্থ হল, যোগ মেলানোর মাধ্যমে কাম জন্মে, কামকে প্রভৃতি হওয়া থেকে বিজয় প্রাপ্ত হয়। এই উক্তিটি মহাভারতের ভীষ্ম পর্বের একটি অধ্যায়ের মধ্যে রয়েছে এবং এটি একটি গহন শিক্ষামূলক বাক্য প্রকাশ করে। এটি বলে, সঠিক সঙ্গতি ও সহযোগিতা একজনের কাছে কামের অনুকূল জন্ম দেয় এবং তার মধ্যে প্রচুর উৎসাহ তৈরি করে। যখন একজন ব্যক্তি কামের উৎসাহ অর্জন করে, তখন তার কামকে প্রভৃতি হওয়ার সুযোগ বেশি হয়। এটি আমাদের শিক্ষা দেয় যে সঠিক সঙ্গতি এবং সহযোগিতা অনেকটা কেবলমাত্র কামের অনুকূলতা সৃষ্টি করে তা নয়, বরং এটি যেসব পরিপ্রেক্ষক কারণে আমাদের জীবনে সাফল্য এনে দেয় তা তার আরেকটি মৌলিক দিক। একজন সঠিক সঙ্গতিতে থাকলে তার উদ্যম, উৎসাহ এবং কাজের প্রতি সক্রিয়তা বাড়ে, যা তাকে আরও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। হত বই প্রপৈসি স্বর্গম, জিত্তাবো ভক্ষসে মহিমা। তস্মাৎ উত্তিষ্ঠা কৌন্তেয়া যুদ্ধয়া কৃত নিশ্চয়। এটি মহাভারতের ভগবদ্গীতা পর্বের একটি উক্তি, অধ্যায় 2, শ্লোক 3-7। এর অর্থ হল, তুমি যোগ্য হলে স্বর্গে যাবে, তুমি যোগ্য হলে জয়ী হবে। তাই অর্জুন, তুমি ওঠো, যুদ্ধ করো। ব্যাখ্যা: এই উক্তিটি ভগবদ্গীতা পর্বে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু অর্জুনকে বোধহয়ে দেন। এখানে বলা হয়েছে যে একজন যোগ্য ব্যক্তি যদি মার্গে সঠিক চলে, তাহলে সে স্বর্গে চলে যাবে এবং যদি সে যুদ্ধে বিজয়ী হয়, তাহলে তার মহিমা অপরিমিত হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উঠুন, যুদ্ধ করুন এবং কৃত্রিম বিচার নিন। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।